সাকিব আল হাসান তো একদম হতাশার নাম হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে যদি ম্যাচটা হারেন এটা একটা মানে অপরাধ। গ্যাসে বাঁচে ফানুস, আশায় বাঁচে মানুষ। এমন না যে প্রথম ওয়ার্ল্ড কাপের 2 ম্যাচ খারাপ খেলতেছে, ব্যাটসম্যানদের নিয়ে সবাই সমালোচনা করতেছে, এরকম কিন্তু কিছু না। আপনি বিগত আমি বেশি কিছু না, আপনি জিম্বাবুয়ে সিরিজ থেকে দেখেন, জিম্বাবুয়ে সিরিজ, ইউএসএ সিরিজ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচ আর এই 2 ম্যাচ, কোন ম্যাচে মানে বাংলাদেশের টপ অর্ডারে কোন ব্যাটসম্যানটা ভালো খেলছে এক্সেপ্ট লিটন দাসের যে ওই ইনিংসটা। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। ঠিক আছে, তানজিদ তামিমের কথা বলতেছি না, যেহেতু নতুন অনেক মানে ভিতরে এক্সাইটমেন্ট কাজ করে, এর জন্য অনেক সময় অনেক ভুলভাল শট খেলে, কিন্তু ওই ছেলে ক্লিক করবে, অবশ্যই ক্লিক করবে। কিন্তু আমাদের যে অভিজ্ঞ প্লেয়াররা লিটন কুমার দাস, শান্ত, সাকিব আল হাসান তো একদম হতাশার নাম হয়ে যাচ্ছে। এবার ওয়ার্ল্ড কাপে ওনার থেকে আসলে যে এক্সপেকটেশন ছিল, প্রবাবলি এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, মনে হয় না এর পরের ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট ওয়ার্ল্ড কাপ, তিনি কিন্তু তারকে উজাড় করে দিচ্ছে, ওই অনুযায়ী সাকিবকে আমরা পাচ্ছি না। আমি মনে করি আসলে এই হারার মূল কাহিনী হচ্ছে এদের ব্যাটসম্যান, মানে ব্যাটিং একদমই হচ্ছে না ভাই। আসলে আমি বলতেছি না যে অন্য দলের ব্যাটসম্যানরাও তো এরকম খেলতেছে, কেউ খারাপ খেলতেছে, সবাই খারাপ খেলতেছে, এমনকি ক্লপস করতেছে, কিন্তু এরকম বাংলাদেশের মতো। আপনার কথা হচ্ছে যে ভাই, যেখানে আমি আশা করি না যে আমি সাউথ আফ্রিকার সাথে জিততে আসছি, আজকে দেখতে আসছি বাংলাদেশে ভালো খেলা, কিন্তু যেখানে বাংলাদেশের বলাররা সাউথ আফ্রিকায় গুটিয়ে ফেলছে, আপনি এই জায়গা থেকে যদি ম্যাচটা হারেন এটা একটা মানে অপরাধ, এটা অপরাধ ছাড়া আর কিছু না। আর মনে করি আসলে আপনি ট্রাপ, আপনি যখন মানে খেলতে নামেন আপনার অবশ্যই তো ক্যালকুলেট ক্রিকেট খেলা দরকার, অ্যানালাইসিস কেন রাখা হয়েছে। আপনি দেখেন যে আনরিক নকিয়া কতগুলো উইকেট পাইছে, আজকে 2 উইকেট নিয়ে মনে হয় 8 উইকেট বা 9 উইকেট এরকম কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নাই। প্রত্যেকটা উইকেট সে বাউন্স দিছে, ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছে এবং উইকেট গেছে। আমার কথা হচ্ছে যে ওর এইটাই হলো হাতিয়ার। আমি ওইখানে ট্রাপে কেন পড়বো? সাকিব আল হাসান আউট হয়েছে, পরবর্তীতে শান্ত সেমভাবে আউট হলো, এটাকে আসলে কাম্য ছিল। আর একটা দিক হচ্ছে হারার দিক বলতে পারি, সেটা হচ্ছে আম্পায়ারিং। ভাই আপনি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে আর আম্পায়ারিং কোনো ইস্যু হবে না, আমার মনে হয় এটা কোনো ওয়ার্ল্ড কাপে হয় নাই। ঠিক আছে, আপনার 4 রানে আউট হয়েছেন, মানে 4 রানে আমরা ম্যাচটা কি হারছি। আমি যখন মনে করি আপনার পায়ে লাগায় ওই যে যেটা আউট দিল, সাধারণ যে কোনো আম্পায়ার একটা, আমি মনে করি বাংলাদেশের যে ওই যে সৈকত নামে, উনি মনে আউট দিবে না, এত বাইরের বল, ওইটা 4 হয়েছিল, শুধুমাত্র আম্পায়ার আউট দিছে, যার কারণে ওইটা কোনো রান হিসেবে কাউন্ট হয় নাই। আরও ওয়াইড দেয় নাই, বিভিন্ন মানে মানে কি বলে, আমার মনে হয় যে বাংলাদেশ এই সব জায়গায় খুবই আনলাকি, মানে আউট হয়ে যায়, সেটা আম্পায়ার্স কলে কুশাল মোমেন্টে তাওহিদ হৃদয়ের আউটটা। তো আসল মেন কথা হচ্ছে ভাই, প্রত্যেকদিন তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ জিতাবে না, উপর নিচে আরও ব্যাটসম্যান আছে, কেউ সঙ্গ দিতে পারে নাই। আমি মনে করি জাকির আলী অনিকের এখানে নায়ক হওয়ার একটা চান্স ছিল, সে প্রথম নাইমা 3টা বল যে মানে ওইখানে ডট খেলছে, এটা কি ওডিআই খেলা বা টেস্ট খেলা, যে আমি একটু দেখি, সিঙ্গেল খেললেও কিন্তু ওই প্রেশারটা আসতো না। তো আমি মনে করি বাংলাদেশের ব্যাটিংটাই সবচেয়ে বড় দায়, বলারদের জন্য খুব মানে আফসোস হচ্ছে। আমি বেশি করে আমরা আফসোস করতেছিল রিশাদ, মুস্তাফিজ আর হচ্ছে তানজিম সাকিব, মানে এই ছেলের ডেবুট ওয়ার্ল্ড কাপ কেউ বলবে না, যেরকম অ্যাগ্রেশন, যেরকম পেস নিয়ে বল করে এবং উইকেট নিয়ে সাউথ আফ্রিকারে পুরো প্যাকেট করে ফেলাইছে যেরকমের অবস্থা, কিন্তু আমরা আবার ব্যাটিংয়ে প্যাকেট হয়ে গেছি, এই হলো সমস্যা। আশা করি যে নেক্সট ম্যাচ নেপাল আর নেদারল্যান্ড এদের সাথে ভালো খেলবে। আসলে আশা করার তো কিছু নাই, আশা মানে কি বলে, গ্যাসে বাঁচে ফানুস, আশায় বাঁচে মানুষ। আমরা হচ্ছে ভাই আশাতীত লোক, এখানে আসি খেলা দেখতে, অনেক দূর থেকে আসছি, এখন বাসা যেতে পারবো না। থেকে আসছেন? আমি আসছি কেরানীগঞ্জ থেকে, এখান থেকে এই গুলিস্তান দিয়ে যেতে যে কি কষ্ট, এটা একমাত্র যে ওইখানে যাতায়াত করে তারা জানে। আসছিলাম ভালো খেলা দেখতে, ভালো খেলাটা হয় নাই, হারা জিতা কোনো বিষয় না। সাউথ আফ্রিকার সাথে আপনি জিতবেন এটা কখনো বলতে পারবেন না, কিন্তু যেখানে জেতার সম্ভাবনা ছিল অন্তত এটা জেতা উচিত ছিল, তাহলে কি আমরা গ্রুপ পর্বে খুব ভালোভাবে শেষ করতে পারতাম, সেকেন্ড রাউন্ডে আমরা ওই রকম কনফিডেন্স নিয়ে খেলতে পারতাম। এখন আমার মনে হয় যদি যে কোনো 2টা ম্যাচ আছে, নেপাল বা নেদারল্যান্ড, কোনো একটা স্লিপ অফ হয়ে গেলে ম্যাচ কিন্তু মানে আমরা কিন্তু বাদ পড়তেও পারি, ঠিক না? তো আমি মনে করি ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নেওয়ার খেলার দরকার আছে। মানে আমার মনে হয় যে দিস ইজ দ্য হাই টাইম, মানে আমাদের এখন আর দেয়ালে পিঠ থেকে গেছে ভাই। যে কজন আছেন একটু প্র্যাকটিসে মনোযোগ দেন। আসলে এমন তো না যে আসলে আনপ্যারালেল উইকেটে সব মনে করে পানি ঢেলা দিছে, এমন খেলা তো এমন তো না, খেলতে পারে যে ক্লাস আছে। অন্য দলগুলো তো খেলতেছে, আমাদের দলের প্লেয়ারই তো খেলতেছে। আমার কথা হচ্ছে একটা ম্যাচকেও এমনিতে খেলতে পারে ঝড়ের পক্ষে। 2টা ম্যাচে তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখেন আপনি, কি লেভেলের ফ্লুয়েন্স ভাবে ব্যাট করতেছে, কোন বল ঠেকানো দরকার, কোনটা সিঙ্গেল লওয়া দরকার, কোনটা মারার দরকার, ক্যালকুলেটর ক্রিকেট আর কে খেলছে। শান্ত 24 বলে 12 রান, এরকম টি20 ম্যাচে কি আসলে গ্রহণযোগ্য? 24 বলে 24 রান করেন না লিটন দাসের মতো গত ম্যাচে। লিটন দাস কিন্তু গত ম্যাচে কিন্তু স্ট্রাইক রেট ভালো ছিল না, কিন্তু সে কিন্তু বলে রানের একটা সমান রাখার চেষ্টা করছে, শেষ দিক দিয়ে চাপটা পড়ে নাই। তো আমি মনে করি আসলে শান্ত ক্যাপ্টেন্সির তো যোগ্য নাই ভাই, কিন্তু দলে থাকার মতো যোগ্য না। আর সব থেকে বেশি মিস করতেছি আমি এখানে মেহেদী হাসান মিরাজকে। ও যদি থাকতো আসলে ওপেনিং নিয়ে আসলে টেনশনটা করতে হতো না, ঠিক আছে? আমি মনে করি
অনেক ভুল আছে, অনেক আছে, এখন আর এই ভুল নিয়ে কথা না বলি। সামনে 2টা ম্যাচ আছে, ওদের কাছে এক্সপেক্ট করি যে না ভাই ভালো খেলো। আমাদের যারা আছে যে অনেক অনেক উত্তেজিত হয়ে রয়েছে ভাই, এখানে কারো কোনো শত্রু না, কোনো প্লেয়ার আমাদের শত্রু না, সব প্লেয়ার ভালো খেলবে। আমরা মুখে মুখে ধোনি দিয়ে তাদেরকে একদম স্যার বডম্যান বানাই দিব, এটা কোনো বিষয় না। ভালো খেলতে হবে ভাই, মুখে কথা না বলে ভালোটা খেলেন। আমরা আসলে ভালো এক্সপেক্ট করি, আসলে আর কথা বলার মতো এনার্জি নাই। কষ্টে বুক ফাইটা গেছে, এরকমের মোমেন্টে ম্যাচ হারবো, যেখানে প্রত্যেক মানে পুরো ম্যাচে আমাদের হাতে কন্ট্রোল ছিল, শেষ দিকে হেরে গেছি, দুঃখজনক। তবে হোপফুলি পরবর্তী ম্যাচে কামব্যাক করবো।